সালান আলান সালান ত্যাগের মহিমায় উদ্ভাসিত সকল রোজাদার আমাদের আনন্দের ইফতার আমাদের আনন্দের ইফতার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ঐন্দ্রিলা আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আনন্দের ইফতারে। আনন্দের ইফতার মানে প্রতি পর্বে নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি। প্রতি পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসি একজন রন্ধনশিল্পী, একজন শেফ এবং একজন তারকাকে। আজকের অনুষ্ঠানে যে রেসিপিগুলো রয়েছে চলুন এক নজরে দেখে আসি। প্রিয় দর্শক, আমাদের আনন্দের ইফতারের আজকের পর্বে উপস্থিত আছেন রন্ধনশিল্পী নাজনীন সুলতানা। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু, আজকে আপনি আমাদের আনন্দের ইফতারে এসেছেন, আমাদের দর্শকদের নিশ্চয়ই একটা রেসিপি উপহার দিবেন। কোন রেসিপিটি উপহার দেবেন? আমি আজকে দেখাবো চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ান। প্রিয় দর্শক, চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। মুরগির মাংস, পেঁয়াজ কিউব করে কাটা, গোলমরিচের গুঁড়া, সয়া সস, ওয়েস্টার সস, কর্নফ্লাওয়ার, সয়াবিন তেল, 3 রকমের ক্যাপসিকাম। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আপু, আপনি স্টার্ট করতে পারেন। প্রথমে চিকেনটা নিয়ে নিচ্ছি। জি। প্রথমে আপু আমি ডিম দিয়ে নিচ্ছি। একটা ডিম নাও। একটা ডিম, হ্যাঁ। তারপরে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া। জি। লবণ দিচ্ছি স্বাদ মতন। তারপর আমি এখানে আধা চামচের মতন দিচ্ছি। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা ওটাকে গ্রেভি করার জন্য। আচ্ছা। একটু সয়া সস দিয়ে দিব। 1 চামচ সয়া সস দিয়ে নিলাম। এক চামচ মরিচের গুঁড়া দিলাম। এখন আমি 1 চামচের মতন লেবুর রস দিয়ে নিব। আচ্ছা। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে, এর জন্য আমি হাতটা ইউজ করছি। আমি চামচ দিয়ে করতে পারতাম, কিন্তু চামচ দিয়ে করলে এটা হবে না। ভালো করে মতো নিতে হবে। যেহেতু সবাই হাত পরিষ্কার করে কিচেনে ঢোকেন, ওইটা ম্যারিনেট তো হয়ে যাচ্ছে। কতক্ষণ রাখতে হবে আপু? এটা 20 মিনিট রাখতে হবে। 20 মিনিটের মতো ম্যারিনেশন করে আমরা রাখতে পারি, কিন্তু যেহেতু স্টুডিও আমরা তো এতটা সময় দিতে পারবো না, আমরা এরপরে প্রসেসিং এ চলে যাব। বাট বাসায় যখন আপনারা প্রসেস করবেন, প্রিপেয়ার করবেন, তখন আপনারা এটা 20 মিনিট ম্যারিনেশন করে রেখে তারপর রান্না করবেন। আমি এখন ফ্রাই প্যানটা তুলে নিচ্ছি চুলায়। আচ্ছা। চুলাটা অন করে ফ্রাই প্যানটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে তেল ঢেলে নিব। আপু, তেলটা গরম হয়ে গিয়েছে। জি। এখন আমি এক এক করে এটা দিয়ে দিব। চিকেনগুলো মিডিয়াম লো হিটে ভাজতে হবে, হাই হিটে ভাজা যাবে না, যাতে ভিতরে সিদ্ধ হয়। হ্যাঁ। আবার লো হিটে ভাজলেও এটা মাংসটা ছেড়ে যাবে। একটা একটা করে দিতে হবে তেলে, মিডিয়াম হিটে। অনেক সুন্দর কালার হয়ে গেছে আপু। আমার অনেকটা মানে শেষ এখন আপু, উঠে ফেলতে হবে এখন। আচ্ছা। তোলা তো হয়ে গেল, এখন কি করছি? আমি যে তেল দিয়ে মাংস ভেজেছিলাম ওখান থেকে আমি 2-3 চামচ তেল নিয়ে নিচ্ছি। আচ্ছা। আপু, আমি 1 চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আগে তেলটার মধ্যেই আপু রসুন কুচি দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আর 1 চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচি 1 চামচ।
আমি কিউব করে যে পেঁয়াজগুলো রেখেছিলাম আপু এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা এর ভিতরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিব এর ভিতরে। 3 কালারের ক্যাপসিকাম আছে, রেড, কালারটা সুন্দর আসে, ইয়েলো, দেখতে খুব ভালো লাগে এবং খেতেও খুব মজা। সুন্দর একটা কালারফুল ডিশ তৈরি হচ্ছে। এখন আমি আধা চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আপু। আপু আমি আধা কাপের মতন একটু পানি দিয়ে দেবো এখানে। এখন আমি একটু ঢেকে দিব। আচ্ছা আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি পানির ভিতরে, আচ্ছা, ঠান্ডা পানির ভিতরে। এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে একটা থিকনেস চলে আসছে, একটা গ্রেভি ভাব চলে আসছে। হ্যাঁ, এখন আপনি সসগুলো দিয়ে দেন। 1 চামচ সয়া সস দিচ্ছি, আধা চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1 চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি টেস্টটা বাড়ানোর জন্য। আমি এটা পুরাটাই টমেটো সসটা দিয়ে দিচ্ছি, এখানে যতটাই বেশি দিবেন তত টেস্ট আসবে। ঠিক আছে, সয়া সস, ওয়েস্টার সস, টমেটো সস এগুলো ছাড়া চিকেন মাঞ্চুরিয়ানের কথা ভাবাই যায় না। আমাদের সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন কি আপু আমরা সার্ভ করব? এখন আমার রেডি। আপু আপনাকে দিলাম হ্যাঁ, আপু। আমাদের যে একটা ডিশ, এই আচ্ছা, ডিশে আপনি সার্ভ ওকে আপু। করেন। এটা আছে আমার চিকেন মাঞ্চুরিয়ান হয়ে গেল আপু। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা রেসিপি করার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কত সুন্দর একটা রেসিপি আপু তৈরি করেছেন, চিকেন মাঞ্চুরিয়ান। আপু থ্যাংক ইউ সো মাচ, ইফতারিতে এত সুন্দর একটা রেসিপি সবার খুব ভালো লাগবে। আপনি সময় দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন শেফ নাদিম সরকার। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক। আপনাকে বরকবাদ আপু। ভাইয়া, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, নিশ্চয়ই একটা মজার রেসিপি উপহার দিবেন। কি রেসিপি উপহার দিবেন? সুইট অ্যান্ড সাওয়ার ফিশ, এটা বেসিক্যালি মানে বাচ্চাদের টার্গেট করে আমার করা, আমার দেখানো আজকে। প্রিয় দর্শক, সুইট অ্যান্ড সাওয়ার ফিশ তৈরি করবেন শেফ। চলুন এই ফিশটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে এক নজরে দেখে আসি। ডোরি মাছ, আনারস, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, গাজর, ময়দা, রসুন কুচি, সয়া সস, রেড চিলি পেস্ট, সাদা গোলমরিচের গুঁড়া, লবণ, সয়াবিন তেল। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রেসিপিতে চলে যাব। আমাদের সাথে আছেন শেফ নাদিম সরকার। ভাই, আপনি স্টার্ট করতে পারেন। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। আমি প্রথমে ডিপ ফ্রাইয়ের জন্য আমি প্যানটা হিটে দিয়ে দিচ্ছি, আচ্ছা, এবং আমি এখানে একটু ফিশ যেহেতু ডিপ ফ্রাই করবো, জি, তেলটাও দিয়ে নিলাম, এতে আমার সময়টা বাঁচবে। আমি একটু হ্যান্ড গ্লাস করে নিচ্ছি। জি। আমাদের শেফ কিন্তু রেডি হয়ে গেছেন, এখন আমরা প্রসেসিংয়ে চলে যাব। আমি একটা এমটি বোল নিব, জি, এখানে আমি ডোরি ফিশটাকে খুব সুন্দর কিউব কিউব করে কেটে নিয়েছি। আচ্ছা। প্রথমে আমি কতটুকু ডোরি ফিশ আছে এখানে? একটা ফিলে সম্পূর্ণ, একটা ফিলে সম্পূর্ণ। এখানে ফার্স্ট দিয়ে দিব হচ্ছে লেমন জুসটা। ফিশ মানে একটু লেমন জুস দিতেই হয়। লেমন ফিশের জুসের যেই মধ্যে হ্যাঁ গন্ধটা সাইট্রিক যাতে চলে সাইট্রিক যায়। অ্যাসিডটা আছে, ওটা আপনার লেমনের আপনার হচ্ছে ফিশের যে ফিশ গন্ধটা আছে ওটা গন্ধটা কিল করে চলে ফেলে। যায়, জি। হোয়াইট পেপার হোয়াইট পেপার, এবং 1 পিঞ্চ অফ সল্ট। সল্ট, হ্যাঁ, এটাকে ভালো করে মাখাবো। মাখানোর পরে এগুলোকে আমি এখন ফ্লাওয়ারে দিয়ে নেব, অল পারপাস ফ্লাওয়ার ময়দাতে। জি, এগুলোকে খুব সুন্দর করে মাখাবো যেন প্রত্যেকটার গায়ে ভালো করে কোট হয়ে যায়। অবশ্যই খেয়াল রাখতে হবে এক্সট্রা ময়দাটা যেন না উঠে আসে। জি। আচ্ছা, আমাদের কোটিং হয়ে গেছে, তেলটাও মনে অনেকটাই গরম হয়ে গেছে।
আমরা স্টার্ট করতে পারি। আমার তেলটা আলহামদুলিল্লাহ গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ফিশটা দিয়ে দিব। আর ফিশ আপনার কিন্তু ম্যাক্সিমাম 3 মিনিট রাখবো, 3 মিনিটের বেশি লাগবে না। বেশি লাগবে না। ফিশ তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। খুব সুন্দর একটা আওয়াজ আসছে, ভাজা পোড়ার আওয়াজটা ইফতারের আগে আগে খুব ভালো লাগে। এখন খুব সুন্দর করে একটা আওয়াজ পাচ্ছি আমরা, সুন্দর। ভাজাও কিন্তু সুন্দর হয়ে গেছে মনে হচ্ছে, অনেকটা একটু কালার আসবে। হ্যাঁ, এটা যখন গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন আমি এটাকে নামিয়ে রাখবো। আচ্ছা, আর ফিশ দেওয়ার পরে যেমন চিকেন যদি আমরা কোনো সময় ডিপ ফ্রাই করি বা অন্য কোনো আইটেমগুলো যখন ডিপ ফ্রাই করি, আমরা কিন্তু মাল্টিপল টাইম নাড়া যেতে পারে। বাট ফিশটা হচ্ছে অনেক ডেলিকেট, বেশি নাড়লে কিন্তু ভেঙে যাবে। হ্যাঁ, এই জন্য বেশি নাড়বো না আমরা। শেফ, বাইরে তো আপনি অনেক কাজ করেন, বাসায়ও কি রান্না টান্না করা হয় নাকি? হ্যাঁ, বাসায় আমি রান্না বান্না করি। আমার দেখা যাচ্ছে ওয়াইফ মাঝে সাঝে আবদার যখন করে তখন আমি রান্না করি। তখন কি আপনি মানে উনি কোনো কমপ্লেইন করে নাকি ওনার পছন্দ হয়ে যায় সব যাই করে? আমার বলতে গেলে আমি যখন বিয়ে করছি, বিয়ে করার পর সবচেয়ে ধাক্কার বিষয়টা ছিল আমার ওয়াইফ শুধু ভাত রান্না করতে পারে, এটা ছাড়া অন্য কোনো সে রান্না করে নাই। নেক্সট 2 মান্থ আমি তাকে শিখাইছি কিভাবে কিভাবে রান্না করতে হয়। ইনফ্যাক্ট ভিডিও কলে সে আমাকে মাঝে বলতো আমি যে এটা বসাইছি, ডালের বাগারটা এখন কেমনে দিব, ভিডিও করে দেখা যাচ্ছে আমার তাকে ইনস্ট্রাকশন দেওয়া লাগতো। বাট রাইট নাও এখন শি ক্যান কুক বেটার দ্যান মি। তাই? হ্যাঁ, তার বাংলা খাবার যেগুলো আছে সেগুলো মানে রিয়েলি অসম। আপনার কি নিজস্ব কোনো রেস্টুরেন্ট বা ইনস্টিটিউশন আছে যেখানে আপনি কাজ করছেন? আমার নিজস্ব রেস্টুরেন্ট আছে। আমার প্রতিষ্ঠানের নাম ফুড নেস্ট। আচ্ছা, এবং বর্তমান সময়ে এটার 3টা আউটলেট আছে। 3টা আউটলেট আছে? হ্যাঁ, এবং আরও মজার বিষয় হচ্ছে আমার ওয়াইফ নিয়ে কথা বলছিলাম। আমার ওয়াইফ দীর্ঘদিন আমার সাথে সাথে কিচেনে সময় আগ্রহ করে সে কিচেনে সময় দিত এবং দেখা যাচ্ছে উইদিন 3 ইয়ার্স শি বিকাম মাই কপি। এবং মানে বোঝে ওঠার আগে শি অলসো বিকাম এ শেফ। আচ্ছা, ভেরি নাইস। এন্ড ইউ আর আ গুড টিচার যে আপনি নিজের মতো আরেকটা ক্লোন বানিয়ে নিয়েছেন। আমাদের খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার কিন্তু চলে এসেছে, ইটস অলমোস্ট। এবং এটা খুব শক্ত হয়ে আসছে, ক্রিস্পি ব্যাপারটা আছে। এখন এটা আমি নামিয়ে ফেলবো। আমি প্রথমে চুলোটা বন্ধ করে দেব। খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আর প্লেটে যখন রাখা হয় তখন কিন্তু আওয়াজটা শুনে বোঝা যায় কতটুকু ক্রিস্পি হয়েছে। এখন আমরা ফাইনাল স্টেপে যাচ্ছি, যেটাতে হচ্ছে আমরা একটা সুইট অ্যান্ড সাওয়ার যে সসটা আছে সসটা বানাবো এবং ওটার মধ্যে ফিশগুলোকে খুব সুন্দর করে মিক্স করব। আচ্ছা, ঠিক আছে। এ পর্যায়ে আমরা কুকিং অয়েল দিয়ে নিব। আচ্ছা, চিলি পেস্ট এবং গার্লিককে একসাথে নিয়ে নিব। আচ্ছা, এবং আমি এটা ছেড়ে দেব। এটা সতে করে নিব। এবার আমি ক্যাপসিকামগুলো ছেড়ে দেব। ওয়াও, নাইস। টসিংটা একজন এক্সপার্টই করতে পারেন, শেফরা পারেন, আমরা তো বাসায় করতে গেলে কি হবে আল্লাহ জানে, আমার তো ট্রাই করতে ভয় লাগে। এই পর্যায়ে আমি ক্যারট এবং পাইনাপেল অ্যাড করব। টস করব। খুব কালারফুল লাগছে কিন্তু দেখতে। বরাবরই বলে আসি যে একটা টেবিলে যখন কালারফুল কোনো ডিশ থাকে তখন যারা টেবিলে খেতে আসেন তাদের আলাদা একটা আগ্রহ বেড়ে যায় যে খুব সুন্দর একটা রেসিপি। সামান্য একটু আমি পানি অ্যাড করব। এক চিমটি হোয়াইট পেপার,
1 চিমটি লবণ, সামান্য একটু সয়া সস, টমেটো সস এবং চিলি সস, চিলি সসটা অ্যাড করে দেব। সুইট অ্যান্ড সাওয়ার যেই আমাদের ফ্লেভারটা সেটা চলে আসবে। পাইনাপেল দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর ট্যাঙ্গি একটা যে ব্যাপারটা আছে একটা ওটাও flavor। চলে আসবে। আমরা কি সুগার অ্যাড করব না? না, আচ্ছা কারণ আমাদের সুইট ইনগ্রেডিয়েন্ট অলরেডি এর মধ্যে আছে। আচ্ছা, সুন্দর একটা গ্রেভি কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। আমরা সামান্য একটু পানি দিব, জাস্ট একটু বয়েল করব যাতে কাঁচা কাঁচা যে ভাবটা থাকে সেটা যেন না থাকে। বাট একটু ক্রাঞ্চিও থাকবে। মানে এই টাইপের খাবার কুক করার জন্য সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে ইটস নট নেসেসারি টু কুক 100%। এতে আরেকটা যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে ফুডগুলো যখন ভ্যালুটা আপনার নষ্ট হয়ে হ্যাঁ যায়। নিউট্রিশন ভ্যালু যেটা থাকে ওটা কিন্তু এক্সিস্ট থাকে। এক্স্যাক্টলি, ওর জন্য আমরা একটু হাফ ডান করে রাখলে ক্রিসপিনেসটা থাকে, এভরি বাইটে ইউ ক্যান ফিল ইট, আর যেটা হচ্ছে ফুড ভ্যালুটা ইনট্যাক্ট থাকে। এই পর্যায়ে আমি আমার ডিপ ফ্রাইড ফিশগুলো অ্যাড করে দিব এবং আমি এটাকে খুব সুন্দর টস করে মিক্স করে ফেলবো। ওয়াও, খুব সুন্দর একটা, খুব সুন্দর লাগছে দেখতে, একদম পারফেক্টলি ডান। আই থিংক ইটস ওয়ান্ডারফুলি ডান। এখন আমরা প্লেটিং এ যেতে পারি, নাহলে বেশি ড্রাই হয়ে যাবে। হ্যাঁ, আমাদের সুইট অ্যান্ড সাওয়ার ফিশটা রেডি। এবার পরিবেশনের পালা। আমি আপনাকে একটা ডিশ দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ আপু। সার্ভ করার জন্য। সুন্দর লাগছে দেখতে, অনেক কালারফুল, অ্যান্ড গ্রেভিটা খুব ভালো মতো মিক্স হয়ে গেছে ফিশটার সাথে, গ্লেজটাও খুব সুন্দর এসেছে, অ্যান্ড আই ক্যান গেট দ্য অ্যারোমা ফ্রম হিয়ার, বাট আপনারা ক্যামেরার পাশে হয়তো পাচ্ছেন না। বাসায় যদি ডোরি ফিশ থাকে ইউ ক্যান ট্রাই ইট। আপু, রেডি হয়ে গেল আমার সুইট অ্যান্ড সাওয়ার ফিশ। থ্যাংক ইউ সো মাচ শেফ, এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য। ওয়েলকাম। প্রিয় দর্শক, আপনারা দেখলেন সুইট অ্যান্ড সাওয়ার ফিশ, আমাদের সবারই ফেভারিট একটি রেসিপি, বাট শেফ আমাদেরকে অনেক মজা করে এবং একটা ইজি ওয়েতে দেখিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ শেফ, এত সুন্দর একটা রেসিপি প্রেজেন্ট করার জন্য। আপনার সাথে Welcome. অনেক কিছু জানলাম, টিপসও অনেক কিছু জানলাম, খুব ভালো লাগলো। প্রিয় দর্শক, আমাদের আনন্দের ইফতারের আজকের পর্বে উপস্থিত আছেন একজন তারকা, যিনি একাধারে একজন উপস্থাপিকা, মডেলিংও করেন, আবার আর্কিটেক্টও। তিনি হলেন অর্চি রহমান। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম, কেমন আছো? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি ভালো আছি, রমজানুল মুবারক। রমজানুল মোবারক। এবং আমিও ভালো আছি, আর মনে হচ্ছে অনেকটা সময়, অনেক দিন পরে আপনার সাথে দেখা হলো। আসলে লাস্ট টাইম তুমি আমার ইন্টারভিউ হ্যাঁ। নিয়েছো, আজকে আমি তোমার ইন্টারভিউ তাও নিচ্ছি। অনেক বছর কিন্তু হয়ে গেছে, অনেক বছর হয়ে এবং গেছে। দেখা সাক্ষাৎ হয় না, হঠাৎ করে এই সুযোগটা পেয়ে ভালো লাগছে। আমাদের আসলে ক্যামেরার সামনেই দেখাটা হয়, এটা সবাই আসলে এত বিশ্বাস ব্যস্ত করে যার না যার বাইরে ক্ষেত্রে। কেউ। তুমিও কাজ করছো, হ্যাঁ। কর্পোরেট লাইনে আছো, আমিও আছি, তো আবার তাছাড়া আমরা উপস্থাপনাও করি, ব্যস্ততা। এই জন্য আলাদা করে তো আর দেখার সুযোগ হয় না, বাট আলহামদুলিল্লাহ একটা উপলক্ষে দেখা হয়ে গেল। কিন্তু সবাই বাইরে আসলে মনে করে যে আমরা আসলে সবাই সবার সাথে সবসময় কানেক্টেড থাকি, দেখা হয়, মজা করি, বিষয়টা আসলে এরকম হয় না। হ্যাঁ হ্যাঁ, সবাই তো খুব ব্যস্ত, আবার পার্সোনাল লাইফ তো আছে সবার, এর জন্য। আচ্ছা, তুমি বলো যে তুমি তো একজন আর্কিটেক্ট প্লাস উপস্থাপনা করছো, আজকাল মডেলিংও করছো, কেমন ব্যস্ততা যাচ্ছে এই রোজাতে? কারণ ঈদে তো অনেক নতুন নতুন টিভিসি আসে বা রোজার কাজ থাকে, এবং এই সময়টাতে আসলে আমাদের মানে আর্টিস্ট যারা আছি, বিভিন্ন সেক্টরে কাজ করছি, সব থেকে বেশি ব্যস্ততম একটা সময় যায়। আসলে। নানান রকমের কাজ থাকে, রোজার কাজ, ঈদের কাজ, বা দেখা যায় কখনো ঈদের পরবর্তী কাজগুলো নিয়ে ব্যস্ততা থাকে। আর আমি যেহেতু উপস্থাপনার সাথেই বেশি আসলে কাজ মানে যুক্ত, তো প্রতিদিনের শোগুলোর ব্যস্ততা প্রতিদিনই থাকছে, সেই সাথে রোজার কাজ, এই যে গেস্ট হয়ে কখনো বা কখনো হোস্ট হয়, আমারও একই অবস্থা, কোথাও হোস্ট কোথাও গেস্ট। এবং সেই সাথে আসলে
বেশ কিছু বিজ্ঞাপনের কাজ হয়েছে রিসেন্ট টাইমে আমার, যেগুলো আসলে অন এয়ার যাওয়ার কথা এর মাঝামাঝি। তো এখন অপেক্ষায় আছি, ভালো কিছু কাজ হয়েছে। একটা কাজ রিলিজ পেয়েছে রিসেন্টলি, যেটার জন্য বেশ কয়েকটা দিন আসলে অপেক্ষা করেছি। কাজটা খুব ভালো হয়েছে। আড়ং এর একটা ডেইরি মিল্কের প্রোডাক্টের একটা ছিল। তো অসীম ভাই সেটা ডিরেক্টর ছিল এবং খুব সুন্দর একটা কাজ হয়েছে, যেটা রিসেন্টলি দেখছি। এবং যখন আসলে কয়েকটা জায়গায় গেলাম, বিশেষ করে গুলশান 2 এর বড় যে সার্কেলে যে এলইডিটা আছে, ওখানে দেখি হঠাৎ করে বেশ বড় করে, এটা খুব সারপ্রাইজিং ছিল, কারণ ওটা আমি জানতাম না যে ওখানে আসলে দেখা যাবে। সো ওই কাজটা রিলিজ পেয়েছে। আর অমিতাভ রেজা চৌধুরী ভাইয়ের সাথে আমার সেকেন্ড একটা বিজ্ঞাপনের কাজ হয়েছে। অনেক তো গল্প করছি, খুব ভালো লাগছে, কিন্তু আমাদের যেহেতু রান্নার অনুষ্ঠান, তোমাকে একটা রেসিপি গিফট করতে হবে দর্শকদের জন্য। চলো আমরা রান্নাঘরে চলে যাই। চলো আসো আরচি। থ্যাংক ইউ আপু ফর ইনভাইটিং মি। ওয়েলকাম। তুমি কিন্তু আমাদের আনন্দের ইফতারের রান্নাঘরে চলে এসেছো। এখন রান্নাঘরে এসেছো, রান্না না করলে তো হবে না। তুই আমাদের দর্শকদের জন্য কি রেসিপি উপহার দেবে? আজকে আমি একটু খুব লাইট কিছু কিন্তু খুব রিফ্রেশিং একটা ড্রিঙ্ক তৈরি করে দেখাবো। এবং যেহেতু আসলে রমজানের সময়ে যে কোনো ধরনের কিন্তু পানীয় লোভনীয় খুব, অবশ্যই, আর শরীরেও সেটা তো লাগে খুব। হ্যাঁ, সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় আজকে ব্লু লেগুন তৈরি করে দেখালে বেশ হবে। ওয়াও, ব্লু লেগুন, এটা আমারও কিন্তু খুবই পছন্দের। বাসায় যতটুকু সময় পাই আসলে বানানো একটু কম হয়, কিন্তু বাইরে গেলে এটা আসলে অর্ডার করে খাওয়া হয়। আমারও একই অবস্থা, কিন্তু আমি রেসিপিগুলো শিখে নিয়েছি যেহেতু ভালো লাগার, সো বাসায় যেন বানাতে পারি। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, অর্চি আমাদের জন্য তৈরি করে দেখাবে একটা মজাদার ড্রিঙ্ক, ব্লু লেগুন। ব্লু লেগুন তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। মিন্ট সিরাপ, কুরাসাও ব্লু সিরাপ, লেবু, স্পার্কলিং ওয়াটার, পুদিনা পাতা। প্রিয় দর্শক, উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রেসিপিতে চলে যাব। আমাদের সাথে আছে অর্চি। অর্চি, তুমি শুরু করতে পারো। আচ্ছা, আমাকে প্রথমে গ্লাসটা দিতে হবে। হ্যাঁ শিওর, আমি এটাতেই আসলে পুরো প্রসেসিং গুলো করব। আচ্ছা থ্যাংক ইউ। ওয়েলকাম। এবং যেহেতু ড্রিঙ্কসটার কথা বলছিলাম, এবং প্রথমে আসলে যে নামটা শুনেও কিন্তু একটু মনে হয় না যে একটু ব্লু কিছু থাকবে এবং ফ্রেশনেস একটা ব্যাপার আছে। তো প্রথমে আসলে আমার এখানে লেবু আছে আর সেই সাথে মিন্ট আছে। তো আমি এই দুটোই গ্লাস আগে দিয়ে নিচ্ছি। আচ্ছা, একটা একটা করে আমি দিয়ে নিই। এবং লেবু আর মিন্টের আসলে এই কম্বিনেশনে না অনেক, হ্যাঁ, ফ্লেভারটাও খুব ভালো লাগে এবং অনেক মজার করে অনেক রকমের ড্রিঙ্কস কিন্তু তৈরি করা যায়। এটা আসলে আমি একটু ফ্লেভারটা বের করার জন্য ট্রাই করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে ফ্রেশনেসটা আছে মিন্টের, হ্যাঁ, সেটা আনার জন্য। আর লেবুর রসটা বের হবে। এবং আমিও পাচ্ছি এখন সেই স্মেল। আসলে আমিও পাচ্ছি, খুব সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি, খুব ভালো লাগছে। আর ড্রিঙ্কের ক্ষেত্রে হয় কি, লেবুটা টাচ থাকলে কিন্তু একটা অসাধারণ একটা ব্যাপার চলে আসে। সেটা অবশ্যই। এবং যেহেতু এটা ব্লু লেগুন, তো আসলে এখানে যেমন ব্লু একটা সিরাপ আছে, এটা হচ্ছে কোরাসাও ব্লু সিরাপ, সেই সাথে একটা আছে মিন্ট সিরাপ। তো এটা একটু আমি বলি যে আমি যে ইনফরমেশনটুকু জেনেছি, যখন আসলে আমারও খুব পছন্দের একটা আইটেম হয়ে গেছে বা ড্রিঙ্ক হয়ে গেছে, আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা আসলে কিভাবে বানানো যায়। হ্যাঁ, এবং শেফরা আসলে খুব মজা করে সেই ইনফরমেশনগুলো দিতে কিন্তু পছন্দ করেন, যেহেতু এত কষ্ট করে তারা একটা আইটেম তৈরি করেন। তো কোরাসাও হচ্ছে, কোরাসাও একটা ক্যারিবিয়ান কোরাসাও একটা দ্বীপে, সেখানে হচ্ছে মালটা, খুব মজার খুব মালটা পাওয়া যায়। সেই মালটা থেকে একটা আসলে জুস পাওয়া যায় বা রস পাওয়া যায়, সেখান থেকে তৈরি হয় হচ্ছে কোরাসাও এই ব্লু সিরাপটা। এবং এটা কিন্তু আসলে এ কারণেই ব্লু নামটা করা হয়েছে এবং সেখান থেকে ব্লু লেগুনের নামটা কিন্তু হয়েছে। এবং সিরাপটা দেখাই যাচ্ছে যে ব্লু, একটা মুভিও ছিল ব্লু লেগুন। হ্যাঁ, ব্লু লেগুন। এবং সেই সাথে একটু মিন্টের সিরাপ তো লাগবেই। তো আমি প্রথমে একটু মিন্টের সিরাপটা আগে দিয়ে নিচ্ছি। একটা ড্রিঙ্কস আসলে অনেকভাবেই তো বানানো যায়, অনেক উপকরণ দিয়ে বানানো যায়। স্পেসিফিক রেসিপি থাকে স্পেসিফিক ড্রিঙ্কের জন্য বা আইটেমের জন্য। এটা যেমন একটা স্পেসিফিক ড্রিঙ্ক, অনেক রেস্টুরেন্টে পাওয়া যায়। সবাই খুব, যেটা তুমি বলছো তোমারও ফেভারিট, আমারও কিন্তু সুন্দর লাগে বানানোর পরে। এখন আমি এটা দিয়ে দিচ্ছি কোরাসাও, হ্যাঁ, ব্লু সিরাপ, যেটার কারণে ব্লু লেগুন বলা হচ্ছে। দারুণ। এরকম আসলে প্রত্যেকটা রান্নার বা প্রত্যেকটা উপাদানের পেছনে অনেক গল্প থাকে, অনেক নিশ্চয়ই অনেক কিছু থাকে, আমরা অতটা জানতেও পারি না। এবার আমি স্পার্কলিং ওয়াটার দিয়ে দিচ্ছি। কেউ সোডা ওয়াটার চাইলেও কিন্তু ইউজ করতে পারে। এটা আমি একটু ঢেলে দিব। ওয়াও, নাইস, কি সুন্দর কালারটা। হ্যাঁ, ভেরি নাইস।
এবং তৈরি হয়ে গেল আমার ব্লু লেগুন। উপকরণগুলো থাকলে আসলে খুব চটজলদি কিন্তু বানিয়ে ফেলা যায় আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ অর্চি, খুব সুন্দর you. একটা তুমি ড্রিঙ্ক বানিয়েছো, প্লাস আমরা একটা স্টোরি শুনতে পারলাম হ্যাঁ। কেন এই ড্রিঙ্কটার এই নাম, খুব ভালো লাগলো। প্রিয় দর্শক, আপনারা দেখলেন অর্চি কত সুন্দর করে একটা মজাদার রিফ্রেশিং ড্রিঙ্ক আমাদের জন্য তৈরি করেছে। অর্চি, থ্যাঙ্কস আ লট, তোমার অনেক সময় দিয়েছো, না। তোমার সাথে অনেক গল্প করলাম, অনেক ওদিকে গল্প আবার হয়েছে। এখানে এসে আমরা এই রেসিপিটা তৈরি করলাম, খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লেগেছে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবার আমাদের যাবার পালা। আনন্দের ইফতারের আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। রমজানুল মুবারক।